নমস্কার, আমি আইভি চট্টোপাধ্যায়। আমি আজ আমার একটি ছোট গল্প নীলুর মেয়ে পড়ে শোনাব। নীলুর মেয়ে বিহারের মুঙ্গের জেলার গ্রাম। গ্রামের নাম দেশের মানচিত্রে দেখা যায়নি। ছোট্ট গ্রাম, নাম বাঙ্গালুয়া, প্রখণ্ড ধরহরা। এই ব্লক ধরহরাতেই কাছাকাছির মধ্যে একমাত্র থানা, আর কিছু নেই। হাই স্কুল, হাসপাতাল, ব্যাংক, পোস্ট অফিস কিচ্ছু না। কোনো সরকারি দপ্তরের কাজে যেতে হলে হয় মুঙ্গের নয় জামালপুর। এই গ্রামের মেয়ে মৃণাল। কে মৃণালের এমন কাব্যিক নাম দিয়েছিল জানা নেই, তবে মৃণাল নামটা আর কেউ বলেনি। ও হলো মিনু। বাবা, মা আর মিনুর ছোট্ট পরিবারে আরো দুজন সদস্য আছে, জায়া নামের বউ আর মতি নামের কুকুর। মিনু আর মতি সব সময় একসঙ্গে ঘুরে বেড়ায়। মিনু বলে, মতি আমার ভাই। গায়ে দুষ্টু ছেলেরা মিনুকে রাগিয়ে দেওয়ার জন্য বলে, তেরা বাপ কা औलाद। দুষ্টু ছেলেরাই শুধু নয়, গায়ের চাচি বুয়ারাও বলে, কি রে মিনু, তোর বাপের औलादকে নিয়ে আবার মাটার কাস্তি করতে বেরিয়ে গেছিস? মিনুর বাবা মাকেও বলতো তারা, মিনুর বিয়ে দিচ্ছ না কেন? সারাদিন ছেলেদের সঙ্গে মাটার কাস্তি করছে, খেলে বেড়াচ্ছে, দুদণ্ড বাড়িতে বসে না। এত বারমুখ, সর্বক্ষণ ওই কুকুরটাকে নিয়ে ছেলেদের মতো দাপাদাপি করছে। এত ছেলে ঘাসা মেয়ে তোমাদের, কত বদনাম হয় বোঝো না? গ্রামের মধ্যে এসে বাইরের লোক কে আর বদনাম দিচ্ছে? যা বলছো, যা রটনা করছো, তা তো তোমরাই করছো। মিনুর বাবা মা অবশ্য কথাটা মুখ ফুটে বলে না। বাবা সারাদিন চাষের কাজে ব্যস্ত, মা ঘরকন্যার কাজে। চঞ্চল মেয়েটা একটু নিজের মতো মাটি ঘাটে ঘোরে, সে নিয়ে বাবা মা বাধা দেয় না। মিনু খুব সরল, জলের মতো সহজ মন। বাবা মা এই ছোট্ট বয়স থেকে জটিল জীবনের পাঠ দিতে চাননি। এই তো 12 বছর বয়স হয়ে গেল মেয়ে, এরপর তো বিয়ে করে শ্বশুর ঘর চলে যাবে। মেয়েটা তো ছোট থেকেই খেলাধুলো করতে খুব ভালোবাসে। খেলা, কুস্তি, ব্যায়াম, দৌড়, সাঁতার এই নিয়েই থাকে। মেয়ে হয়ে ও ছেলেদের লাংড়ি, ভুট্টা, গেল, তরি সব খেলায় হারিয়ে দেয়। এক মোষের পিঠ থেকে লাফিয়ে আর এক মোষের পিঠে পড়ার খেলায় তো সেবার চ্যাম্পিয়ন হয়েছিল। মুখিয়া পর্যন্ত খুশি হয়ে মেডেল দিয়েছিল, বলেছিল পাটনা নিয়ে গিয়ে খেলাধুলোর কোচিং করাবে মিনুকে। আর সেই সময় থেকেই গায়ের লোকেরা এসব বদনাম দেওয়া শুরু করেছে। মিনু নাকি মোটেই মেয়েলি নয়, স্বভাব ব্যবহার এমন পুরুষের মতো হলে কে ওকে বিয়ে করবে। হ্যাঁ, গ্রামের মেয়েদের বাড়ির বাইরে বেরিয়ে ছেলেদের সঙ্গে মেশা, খেলার বয়স মোটামুটি 8 থেকে 9। 10 বছর বয়স হয়ে গেলে কেউ আর অমন প্রযুক্তি মডার রাস্তা করে বেরোয় না। ছোটবেলায় স্কুলে যেত সে একরকম, চৌথি ক্লাস পাশ করে স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে। এই গ্রামে ছেলে মেয়েদের প্রাইমারি স্কুল। ক্লাস 5 থেকে গায়ের ছেলেরা 11 কিলোমিটার দূরে ধরহরাতে পড়তে যায়। 2-4 জন 17 কিলোমিটার দূরে জামালপুরের বড় স্কুলে পড়তে যায়। মেয়েরা গ্রাম ছেড়ে পড়তে যায় না, বাড়ির কাজ শিখে রান্না, গরুর সেবা করা, গোয়াল পরিষ্কার করা, কেউ কেউ খেতির কাজেও সাহায্য করে। এই তো নিয়ম। মিনু কেন অন্যরকম ভাবে? তাই তো সবাই মিনুকে নির্লজ্জ বলে। ছেলেদের সঙ্গে মেশে, ছেলেদের সঙ্গে পাল্লা দিয়ে পুকুরে সাঁতার দেয়, কত বড় মাঠ দৌড়ে পেরিয়ে যায়, ছেলেদের গায়ে গায়ে লেগে থাকে। বদনাম হবে না? এমন হয়েছে যে একটু চঞ্চল কোনো মেয়ের কথা হলেই সবাই তার নাম দেয় মিনু। গায়ের ছেলেগুলো যারা গ্রাম ছেড়ে বাইরে বেরিয়েছে স্কুল কলেজে পড়ার জন্য, তারাও শহরে কটকটি চটপটি মেয়ে দেখলেই মিনু নাম দিয়ে দেয়। অথচ গ্রামে এই ছেলেরাই দেখে দেখে মিনুর সঙ্গে কথা বলে, খেলতে চায়, বলে মিনু টিমে থাকলেই টিম জিতবে, তাই ওকে খেলায় নিতেই হবে। খো খো, হাডুডু, ফুটবল সব খেলায় ছেলেদের সঙ্গে সমান তালে মাপে মিনু। আর ওই ছেলেরাই আবার বলবে মিনু আর মতি দুটো একই রকম, চুচু করে ডাকলেই চলে আসে। মিনু সব বুঝতে পারে না। 12 বছর বয়সের তুলনায় মিনু বেশ লম্বা, সুস্বাস্থ্যের অধিকারী, বেশ আট্টা নজওয়ান। নাক দিয়ে পাঁচিলে উঠে পড়ে, তরতর করে নারকুল গাছে উঠে পড়ে, সাঁতার দিয়ে গায়ের মস্ত দিঘিটা পারাপার করে। মতিকে এমন ট্রেনিং দিয়েছে যে মতিও ঠিক সব করে যেমনটি মিনু বলে। গায়ের নতুন বিয়ে আসা ভাবিরা জিজ্ঞেস করে, মিনু শ্বশুর ঘর যাবার সময় মতিকে নিয়ে যাবি? মিনু বলে, হ্যাঁ, মতি তো আমার অ্যাসিস্ট্যান্ট। চাচিরা তাইরা বলে, শ্বশুর ঘরে যাবে কি? কে বিয়ে করবে আমার মেয়েকে? মিনু বলে, আমি বিয়েই করবো, আমি পুলিশ হব, সব খারাপ লোককে ধরে শাস্তি দেব,
মতি আমার সঙ্গে বদমাস লোকদের ধরতে যাবে। চাচিরা, তাইরা, ভাবিরা এসে গড়িয়ে পড়ে। মিনুতে থানার পুলিশ হবে, সেখানে সব পুলিশদের খুব মজ হবে। মিনু সবাইকে খুশ করে দেবে। এসব কথার গহীন অর্থ বোঝে না মিনু, তবে গায়ের সবাই কি ওকে নিয়ে হাসাহাসি করে তা বুঝতে পারে। বাবা কি বলে, আমি কি করে পুলিশ হব বাপু? আমি পুলিশ হলে সবাই আমাকে মানবে না, কেউ আর মজা করবে না। পুলিশ পুলিশ হতে চাস তুই? তুই যে মেয়ে মিনু বিটিয়া। মেয়ে তো কি হয়েছে, আমি তো গায়ের জোর অনেক বাড়িয়ে ফেলেছি। গায়ের কোনো ছেলে আমার সঙ্গে কুস্তিতে পারে? লাঠি খেলায় বলরাম চাচা পর্যন্ত হেরে যায়। আর বাপু তুমি তো জানো আমার অনেক সাহস আছে। বাবা মিনুর মাথায় হাত বুলিয়ে বলতেন, সাহস আর গায়ের জোর ছাড়াও পুলিশ হতে গেলে যে অনেক লেখাপড়া করতে হয় বিটিয়া। মা বলতেন, তুমি ওকে শহরে এমন ঘরে দিয়ে দাও, ও মিনুর বাবু, এমন ঘরে দিয়ে দাও যেন মিনুর সব ইচ্ছে পূরণ হয়। ইচ্ছে? মিনুর আবার ইচ্ছে কি? গ্রামের মেয়েদের আবার আলাদা ইচ্ছে হয় নাকি? আর মিনু মিনু তো এমনি সৃষ্টি ছাড়া। ছেলেগুলো ওকে নিয়ে কত বাজে দিন করে, আজে বাজে কথা বলে, তবু মিনু ডাকলেই ওদের সঙ্গে খেলতে চলে যায়। মহল্লার চ্যাম্পিয়ন। খুব বদনাম হবার অনেক কারণ হয়। মিনু সমাজের কোনো নিয়মই মানে না। পরশুরামের বিটিয়া পাশের গ্রামের হরিলালের ছেলের সঙ্গে পালিয়ে গেল। মিনু মেয়েটাকে সঙ্গে করে বাসে তুলে দিয়ে এলো। সবাই বকাবকি করতে বলেছে, কি করব, লক্ষ্মী যে একলা একলা যাচ্ছিল। সোহনলালের ছেলেটা জামালপুর থেকে বাঙালি মেয়ের সঙ্গে মোহব্বত করে মন্দিরে এসে বিয়ে করে বউ নিয়ে গেল। সেও মিনু মন্দিরে গিয়ে বিয়ের জোগাড় করে দিয়েছে। আবার রাগ করে বলেছে, কি করব, গায়ের কেউ এগিয়ে না এলে বিয়েটা হবে কি করে? আজকাল গ্রামেও মোবাইল ফোন, সস্তা জিও ডেটা এসে গেছে। ফোনে সব ছবি উঠে যায়, সব প্রমাণ হাতের মুঠোয়। লক্ষ্মীকে বাসে তুলে দেওয়ার ছবি, কিষানের মন্দিরের বিয়ের ছবি, মিনু মাঠের ধারে ডিমধারীর ছেলের সঙ্গে বসে আড্ডা দিচ্ছে, মিনু সুধীরের সাইকেলে গা ঘেঁষে বসে মেলায় যাচ্ছে, মিনু হরি মন্দিরের চাতালে ছেলেদের সঙ্গে বসে কি করে হাসছে। সব ছবি লোকের হাতে হাতে ঘুরছে আজকাল। ছি ছি ছি, মেয়েটা গোল্লায় গেছে, ওরা বিয়েই হবে। মিনুর বিয়ে কিন্তু হয়েই গেল। মিনুরই খুঁড়তুতো দিদির ভাসুর। আগের বিয়ের বউটা মরে গেছে, তাই মিনুর মতো একটা মেয়ের বিয়ের সুযোগ হলো। লাখিসারাইয়ে তার মুদির দোকান আছে। ওদের উপর ভালো পাত্রই বলতে হবে, একটা বদনাম হওয়া মেয়েকে বিয়ে করতে চেয়েছে। তবে নিন্দুকরা তো নানা কথা বলেই থাকে। তারা বলতে লাগলো যে আসলে মেয়ে যেমনই হোক, মিনুর বাবার অনেকখানি জমি আছে। 7 কাঠা জমির ওপর বাড়ি, আর মিনু তার বাপ মায়ের একমাত্র মেয়ে। তবে মোটের ওপর সবাই বেশ নিশ্চিন্ত। গ্রামে একটা বকে যাওয়া মেয়ে থাকলে তার প্রভাব অন্য মেয়েদের উপরও পড়ে। অবশ্য হরি মন্দিরে মিসিরজি একটু আপত্তি জানিয়েছিলেন মিনুর বাবার কাছে। মিনুর মতো তেজি সুকুমারী সতের মেয়ের পক্ষে রুগ্ন বয়স্ক একজন স্বামী কি ঠিক হলো? মিনু বিটিয়া যে বলতো একটা পছন্দিদা জিন্দগি কাটাবে, তার কি হবে? আর একজন আপত্তি জানিয়েছিল বাহুবলী লালা পালোয়ান, মিনুর কুস্তির গুরু। বলেছিল, মিনুকে খেলতে দাও, বিয়ে দিও না, ও খেলার জগতে নাম করুক। বাবা মা নিজেদের বুঝিয়েছিলেন যে মিনুর যে একটা বিয়ে হচ্ছে সেটাই পরম ভাগ্য। হয়তো বিয়ের পর লাখিসারাই গিয়ে মিনু একটা স্বাধীন জীবন পাবে, ইচ্ছে মতো জীবন, একটু লেখাপড়া, খেলাধুলোর সুযোগ। তাছাড়া এই বেশ পরিবারের মধ্যেই সম্বন্ধ হচ্ছে। মিনুর চরিত্র নিয়ে, বদনাম নিয়ে কেউ কথা তুলবে না। 50,000 টাকা মোটর সাইকেল পেয়ে ভাবি শ্বশুরবাড়ির লোকজনও খুশি। মিনু যদিও বারবার বলছিল, আমার বিয়ে দিও না বাপু, আমাকে পুলিশ হতে দাও, আমি আজকাল 4 মিনিটে 1 কিলোমিটার দৌড়তে পারি। বাবা বুঝিয়েছিলেন, 12 ক্লাস পাস না হলে পুলিশ হওয়া যায় না রে মা। মা বলেছিল, বিয়ের পর তো লাখিসারাই যাবি, ওখানে স্কুলে পড়া করতে পারবি, তারপর যদি ভগবান সাথ দেয় তো তোর ইচ্ছে পূরণ হবে। মিনুর জ্যাঠা কাকারা খুব রাগ করেছে, মেয়ে তো বকেই গেছে, এখন একটা বিয়ে দিয়ে হিললে হচ্ছে, তার মধ্যে তুমি এসব বদ চিন্তা আমার মাথায় ঢোকাচ্ছ মিনুর মা। মিনুর ভাগ্যে তো এমনই হবার কথা। গ্রামে গ্রামে মিনুদের ভাগ্যে এমনই হয়। 12-14 বছর বয়স হলেই সব ভাবনা বলি। এ তো শহর নয়, মিনুরা জানে না পছন্দিদা জীবন কাকে বলে। শহরে এখন অনেক নারীবাদী ভাবনা গড়ে উঠেছে। মেয়েরা লেখাপড়া শিখছে,
চাকরি করছে, মেয়েদের নিজের ভাষা তৈরি হয়েছে। এই নারীবাদ মিনুদের জন্য নয়। মিনুর বিয়ে হয়ে গেল। যাবার আগে মতিকে জড়িয়ে ধরে খুব কাঁদল মিনু। জায়ার গলা জড়িয়ে বসে রইল সারা রাত। আর কিছু না, কাউকে কিচ্ছু বলেনি আর। নিষিদ্ধ এসে আশীর্বাদ করলেন, বাহুবলী গুরু এসে মাথায় হাত রাখলেন, বাবা মা জড়িয়ে ধরে কাঁদলেন। মিনু শুকনো মুখে মাথা নিচু করে রইল। শ্বশুর ঘরে অনেক কাজ, স্বামীর চালের দোকান, মিনুর আর গ্রামে আসাই হল। 1 বছরের মধ্যে মিনুর আবার একটা মেয়ে। ব্যাস, মিনুর ইচ্ছে মতো বাঁচার আর কোনো রাস্তাই খোঁজা হল না। 13 বছরের মিনু তার সব স্বপ্ন, ইচ্ছের কথা ভুলে খাওয়া পড়ার বিনিময়ে একটা সংসারে 24 ঘন্টার কাজের লোক, বাচ্চা জন্ম দেবার যন্ত্র হয়ে গেল। নারীবাদ নিয়ে, নারী দিবস নিয়ে এই চর্চায় মিনুর মতো অসংখ্য মেয়ে, এদেশের মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মেয়েদের কথা উঠে আসে না। মিনুর মতো মেয়েদের আকাশ ছুঁতে যাওয়ার স্বপ্ন নিয়ে লোকে হাসাহাসি করে। এখনো যেমন বাঙ্গালুয়া গায়ে কোনো দুরন্ত অবাধ্য মেয়ে হলেই লোকে বলে, এই আর এক মিনু হয়েছে। গ্রামের লোকের মধ্যে মিনু এভাবেই থেকে গেল। মিনুর গল্প এখানেই শেষ। মিনুদের জীবনের গল্পে এভাবেই নটে গাছ মরিয়ে যায়। কিন্তু কদিন ধরে গ্রামে খুব উত্তেজনা। জগদীশপুর ধরহরা থানায় নতুন পুলিশ অফিসার এসেছেন, নিধি রানী। যেমন তেমন পুলিশ অফিসার নয়, নিধি রানী একজন আইপিএস অফিসার। বিহার ক্যাডারের এই আইপিএস অফিসার পার্টনার পোস্টিং না নিয়ে এই ধরহরা থানায় পোস্টিং নিয়ে এসেছে। প্রথম পোস্টিং এ রামগড় থানা এলাকার বালিকা গৃহ কেসে প্রতাপশালী রাজনৈতিক নেতা রাজেশ ঠাকুরকে গ্রেপ্তার করে সংবাদ শিরোনামে নাম হয়েছিল নিধি রানী। দ্বিতীয় পোস্টিং এ জৌনপুরের বাহুবলী সুরত সিং কে গ্রেপ্তার করার পর তো পুলিশ ডিপার্টমেন্ট ছাড়িয়ে সারা দেশে নাম ছড়িয়ে পড়েছিল। মিডিয়া নিধি রানীর নতুন নাম দিয়েছে লেডি সিংহম। হেন আইপিএস অফিসার যে ধরহরার মতো জায়গায় পোস্টিং নিয়ে এলেন কেন? তবে কি আবার এদিকে নকশালবাদ মাওবাদ বেড়েছে, নাকি জঙ্গি কার্যকলাপ? আজকাল তো জঙ্গিরা গায়ে মফস্বলে এসে ঘাঁটি গড়ে প্রায়। নানা রকম আলোচনার মধ্যে বাঙ্গালুয়া গ্রামে অনেক দিন পর মিনুর কথা বলছে সবাই। অসুখে মিনুর বাবা মা দুজনেই এক এক করে অচিন্তকে পাড়ি দিয়েছেন। চাচা আর তাও দুজনেই এখন অন্য অন্য শহরে ছেলেদের সংসারে থাকেন। জায়া বুড়ো হয়ে গেছিল, মিনুর চাচা তাকে পশু হাতে বিক্রি করে দিয়েছিল। কোভিডের সময় মতিও কোথায় চলে গেছে। নিধি রানীর কথা শুনে গায়ের লোকেরা সবাই মিনুর কথা বলছে। মিনু পুলিশ হবার ইচ্ছের কথা বলছে। আহা, মিনুর বাবা মা একজন মহিলা পুলিশ এসেছে দেখলে ওদেরও হয়তো ভালো লাগবে। এ গ্রামে কেউ আগে আইপিএস শব্দটাই শুনেনি, তার উপর মহিলা আইপিএস। প্রথমে সবাই খুব উৎসুক হয়েছিল, তারপর ভয় পেয়েছি। মুখ পড়া পুলিশ নাকি, ঘর থেকে টেনে নিয়ে যান কেউ দোষ করলে। তবে কিছুদিনের মধ্যে ভয় ভেঙেছে। পড়া পুলিশ হলেও গ্রামের যে কেউ যখন তখন তার কাছে গিয়ে বিপদের কথা বলতে পারে। তাছাড়া পুলিশ হলেও নিধি রানী শুধু পুলিশের কাজই করেন না। বাঙ্গালুয়া গ্রামে 2-3 দিন আগে গায়ের সব মেয়েদের নিয়ে একটা সভা করেছে। তাতে একটা নতুন কথা বলেছে, রোজ 1 মুঠো করে আনাজ বাঁচাবার কথা বলেছেন। এ কাজে সফল হলে মহিলারা প্রতি সপ্তাহে 5 টাকা করে বাঁচিয়ে যেন জমানোর চেষ্টা করে। বলেছেন পরিবারের মহিলাদের হাতে কিছু টাকা থাকা দরকার, বাচত করা শিখতে হবে, তারপর নিজে রোজগার করা শিখতে হবে। ধারহারার নতুন বিডিও সাহেবকে নিয়ে ব্লকের সব গ্রামে সাক্ষরতা অভিযান শুরু করেছেন তার আগেই। আমারি, আজিমগঞ্জ থেকে এদিকে বাঙ্গালুয়া, এটুয়া, হেমজাপুর সব গ্রামে শিক্ষা প্রসার অভিযান চলছে। গ্রামগুলো থেকে পুরনো বই সংগ্রহ করে যাদের তেমন সামর্থ্য নেই তাদের মধ্যে বিতরণ করা হচ্ছে। বিশেষত মেয়েদের মধ্যে এই শিক্ষা প্রসার অভিযান চলছে। কোন গ্রামে চাষের জমি নিয়ে কাজিয়া মেটানো, কোথাও রেন ওয়াটার হারভেস্টিং, অনেক নতুন নতুন কাজ হচ্ছে ধরহরা ব্লকের সব গ্রামে। বিহারের এই লেডি সিংহামকে নিয়ে অনেক লেখালেখি হচ্ছে খবরের কাগজে, টিভি চ্যানেলে আলোচনা হচ্ছে। ডিএম সাহেবের কাছে মুখ্যমন্ত্রীর চিঠি এসেছে,
বোধহয় জাতীয় স্তরে পুরস্কার দেওয়ারও কথা হচ্ছে। এবছর নারী দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার দেওয়া হবে শক্তি স্বরূপা এই নারীকে। 5 গ্রামের পঞ্চায়েত মিলে তাই ঠিক হয়েছে নিধি রানী ম্যাডামকে একটা সম্বর্ধনা দেওয়া দরকার। এর আগে কেউ এদিকে গ্রাম নিয়ে এত কাজ করেনি। বিডিও বা ডিএম সাহেবদের মধ্যেও কাজ করার যে একটা তরঙ্গ এসেছে, সেটাও এই পুলিশ ম্যাডামের জন্য। নিধি রানী খুশি হয়ে রাজি হয়েছে, তবে বলেছেন সম্বর্ধনাটা তিনি বাঙ্গালোয়া গ্রামে নিতে চান। আজ সেই বিশেষ দিন। 5 গ্রামের লোক ভিড় করেছে। মুঙ্গের, জামালপুর থেকে সাংবাদিকরা এসেছেন গ্রামে। হই হই কাণ্ড। কিভাবে বিহারের মহিলারা সময়ের সঙ্গে নিজেদের বদলে নিয়েছে, নিজেদের নতুন করে গড়ে নিয়েছে এবং জিতে নিয়েছে, সেই নিয়ে সভায় নানা প্রশংসা হল। পুলিশে চাকরির জন্য কিভাবে নিধি রানী নিজেকে তৈরি করেছেন সে নিয়ে একটা ডকুমেন্টারি ছবি দেখানো হল। বেসিক শিক্ষার পরে ল এনফোর্সমেন্ট পরীক্ষা পাশ করা এবং পুলিশ একাডেমি থেকে গ্র্যাজুয়েশন করা, তারপর আইপিএস পরীক্ষা, দীর্ঘদিনের পরিশ্রম এবং একাগ্র চেষ্টা। নিধি রানী বিহারের মেয়েদের অনুপ্রেরণা, নারী শক্তির প্রকৃষ্ট এবং উৎকৃষ্ট উদাহরণ। প্রবল করতালি। এবার নিধি রানী বলার পালা। মাইক হাতে নিয়ে উঠে দাঁড়ালেন বিহারের লেডি সিংহ আইপিএস নিধি রানী। সামনে 5 গায়ের লোকের ভিড়, সংবাদ মাধ্যমের ভিড়, ক্যামেরা। চোখ মেলে দিলেন দূরে দিগন্ত বিস্তৃত সবুজ মাঠ, দূর দিগন্তে গরুলির আলোর মায়া। বেলা গড়িয়ে গেছে, পশ্চিম দিগন্তে সূর্যাস্তে রাঙা আলো। গধূলি। বড্ড মন কেমন করে এই গধূলির সময়টা। দিনের শেষ প্রহর, বিকেল আর সন্ধ্যা, সন্ধি রকম। সেই দিকে তাকিয়ে বললেন, এত সম্মান পেয়ে আমি আপ্লুত, কৃতজ্ঞ। নারী শক্তির জয়গান না হলে দেশ উন্নতি করতে পারে না, আমরা সবাই জানি, কিন্তু মনে রাখি না। আমাদের দেশে গ্রামে গ্রামে কত নারী শক্তির অপচয় হয়, তা না হলে ঘরে ঘরে আমার মতো মেয়েরা জেগে উঠতে পারত। এই সভা, এই আলো, এই বিশেষ মঞ্চের অধিকারী হওয়ার যোগ্যতা আমার আছে কিনা আমি জানি না, তবে যার জন্য আমি এই পর্যন্ত আসতে পেরেছি তিনি আজকের সম্মানের যোগ্য। আমি তাকে আজকের এই সম্মান উৎসর্গ করছি। চোখে জল এলো লেডি সিংহামে। আমার মা, আমার দেখা এক সম্পূর্ণ নারী শক্তি, আমার মা স্বয়ং সিদ্ধা। আমার মায়ের ইচ্ছে, মায়ের চেষ্টা, মায়ের একনিষ্ঠ তপস্যায় আমি আজকের আমি হয়ে উঠতে পেরেছি। একটু থেমে সামনের দর্শক শ্রোতার দিকে তাকালেন, তারপর হাসি মুখে তাকালেন টিভি ক্যামেরার দিকে। আমার মা এখন বাড়িতে বসে টিভির দিকে তাকিয়ে আমাকেই দেখছেন, আর দেখছেন এই বাঙ্গাল বা গ্রামকে। দুহাত ডানার মতো ছড়িয়ে দিলেন নিধি রানী। আমার মা তার ইচ্ছে জানা দিয়েছিলেন আমায়। মা চেয়েছিলেন আমি উড়ান দিয়ে আসি এই গ্রামে, কাজ করি এই গ্রামের জন্য, এই গ্রামের মিনুদের জন্য। মিনু? কি নাম বললেন নিধি রানী ম্যাডাম? মিনু? হ্যাঁ, মিনু। আমার মা এই বাঙ্গালমা গ্রামের মেয়ে মিনু। আমি মিনুর মেয়ে। নমস্কার।